আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অ্যারাবিক প্রেস মাদ্রাসার পক্ষ থেকে আমরা আজকে হরকত বিন ইবারত কিভাবে পড়তে হয়, হরকত বিন ইবারতে কিভাবে হরকত দিতে হয় এই ব্যাপারে আমরা একটা ক্লাস নিয়ে আসছি। মুআজ্জাজুল মুহতারাম, আপনারা যদি একটু খেয়াল করেন অবশ্যই ইবারতটা পড়তে পারবেন। এখানে আমি প্রথমে একটা কথা বলি, সেটা হলো দুইটা বিষয়। এক নাম্বার, শব্দের শেষ বর্ণে হরকত দেওয়া, জবর জের পেশ, শব্দের শেষ বর্ণে হরকত দেওয়াকে ইআরাব বলে, হরকত প্রদান বলে। শব্দের শেষ বর্ণে হরকত দেওয়াকে ইআরাব বলে। এর আগের যে বর্ণগুলি আছে, শেষ বর্ণের আগের যে বর্ণগুলি আছে, ওই সমস্ত বর্ণ হরকত দিতে গিয়া গ্রামার তেমন কি করে না, ভূমিকা রাখে না। ওইগুলি গ্রামারের মূল বিষয় না। গ্রামারের মূল বিষয় হইল শব্দের শেষ বর্ণের হরকত। জি ইনশাআল্লাহ। দেখেন এখানে লেখা আছে প্রথমে মাক্কা, পরে লেখা আছে বালদাতুন মুকদ্দাসা, এমনটা লেখা। তো আমরা কি পড়তে পারি? আসলে আমরা মক্কাকে কি পড়তে পারি? আমরা মাক্কা এটুকু আমরা জবর দিলাম। এখন গুলতা যেটা রয়ে গেছে, তাউল মারবুতা, গুলতা যে রয়ে গেছে, এখানে আমরা কি দেব? আসলে দেখেন এখানে বাক্যের প্রথমে মাক্কা লেখা আছে, মাক্কা। এই মাক্কা শব্দটা কি? আলম। এটা কি? আলম। আলম। তো আলম বলতে কি বুঝায়? আলম বলতে বুঝায় মারেফা। আর আমরা জানি যদি বাক্যের প্রথমে মারেফা শব্দগুলি থাকে, আলম, জমির, আসমা, ইশারা, আছে মাউসুলা, মুযাফ, মুআরাব বিল্লাহ, মুনাদা এগুলো থাকে, তো কি হয়? মুবতাদা হয়। এই দৃষ্টিকোণ থেকে মাক্কা এটা আপনার বাক্যের প্রথমে আসছে, এটা আলম, বিদায় আমরা এটাকে মুবতাদা হিসেবে পেশ দেব। কি দিব? মাক্কাতুন, পেশ দেব। খুব খেয়াল করবেন, এখানে বুঝার বিষয় হলো মক্কা শব্দটি আলম। তাহলে আলম কত প্রকার? আলম কত প্রকার? আসলে আলমের প্রকার আছে। আলম দুই প্রকার। একটি হলো আলামুন নাস, মানুষের নাম, ফাতেমা, রহিমা, খাদিজা। দুই নাম্বার আলামুল মাকান, কোন এলাকার নাম, কোন স্থানের নাম। কাজেই মক্কা একটা এলাকার নাম। এই দৃষ্টিকোণ থেকে এটা একটা কি? আলম। আর আলম যদি বাক্যের প্রথমে আসে তো কি হয়? মুবতাদা। কি হয়? মুবতাদা হয়। মুবতাদা। এখন মুবতাদার হরকত কি আপনারা জানেন? মুবতাদার হরকত হলো পেশ। মাক্কাতুন কয় পেশ? দুই পেশ। এবার আপনি আসেন, আসলে কি মাক্কা শব্দের দুই পেশ হবে নাকি এক পেশ হবে? এটা খুব বুঝার বিষয়। আমরা মাক্কা শব্দে পেশ দিয়েছি মুবতাদা হওয়ার কারণে। একটা পেশ হবে, দুইটা পেশ হবে না। কেন? আপনারা জানেন যে মাক্কা শব্দটি এটা আপনার গায়রু মুনসারিফ। এটা কি? গায়রু মুনসারিফ। গায়রু মুনসারিফ। গায়রু মুনসারিফ। এবার আপনি আসেন, মক্কা গায়রু মুনসারিফের কোন প্রকার? এখানে কি কি আছে আপনারা পাইছেন? এখানে আছে আলম। কি আছে? আলম মানে নাম। এই মাত্র বললাম যেটা এলাকার নাম। দুই নাম্বার কি আছে? শেষে একটা গুলতা আছে, তাই তানিস। কি আছে? তানিস। তানিস। এই দুইটা সবব পাওয়া যাওয়ার কারণে এই মাক্কা শব্দটা গায়রু মুনসারিফ। এখন আমি গায়রু মুনসারিফ হওয়ার কারণে মুবতাদা হওয়া সত্ত্বেও আমরা এখানে একটা পেশ দিতে বাধ্য। কাজে আমি লিখলাম মাক্কা শব্দটা মুবতাদা, আর মুবতাদা হওয়ার কারণে পেশ, আর আলম এবং তানিস শব্দটা গায়রু মুনসারিফ হওয়ার কারণে এক পেশ। এবার আমি আপনাকে প্রশ্ন করব, এই যে মাক্কা শব্দটা যদি পূর্বে ইন্না আসে, কি আসে? ইন্না। আপনি কিভাবে করবেন? ইন্না মাক্কাতা। যদি মিন আসে কি করবেন? মিন মাক্কাতা। তাহলে মাক্কা শব্দের পূর্বে কানা আসলে পেশ হয় কানাত মাক্কাতু। ইন্না মাক্কাতা মিন মাক্কাতা। তাহলে গায়রু মুনসারিফের ইআরাব কি? পেশের অবস্থায় এক পেশ, জবরের সময় এক জবর, জেরের সময় এক জবর। এখন আমি যদি আপনাকে বলি, একটু খেয়াল করবেন, আমি যদি আপনাকে বলি যে মনে করেন আমরা কি বললাম? বাংলাদেশ। কি বললাম? বাংলাদেশ। এই যে বাংলাদেশ, বাংলাদেশ শব্দটা কি? এটা আলম। এটা কি? আলম। এটা আলম। আলহামদুলিল্লাহ।
পাশাপাশি এটা কি রুজুমা, এটা কি রুজুমা, যেরকম ভাবে মক্কা শব্দটাও কি রুজুমা, মক্কা শব্দটা কি রুজুমা। তাহলে এখন বাংলাদেশ শব্দটা আলম এবং রুজুমা, তাহলে আমরা কত স্বভাব পাইলাম? দুইটা স্বভাব আমরা পেয়েছি। কার? গায়রে মুনসারিফের। এখন বাংলাদেশ আপনি কি বলবেন? বাংলাদেশু, বাংলাদেশা, বাংলাদেশা, আপনি কি এরকম বলতে পারবেন? আপনি কি এই গায়রে মুনসারিফের মাঝে মানে পেশের অবস্থা এক পেশ, জবরে এক জবর, জেরে এক জের, এগুলিকে আপনি দিতে পারবেন? না, এটা দেওয়া কিনা সম্ভব না। কেন? আপনাকে বুঝতে হবে গায়রে মুনসারিফ গুলি আপনার কি হয়? প্রকার হয়। গায়রে মুনসারিফ গুলি আপনার কি হয়? প্রকার হয়। এগুলি বিভিন্ন প্রকারের গায়রে মুনসারিফ আছে। যেমন মনে করেন গায়রে মুনসারিফ কত প্রকার, গায়রে মুনসারিফ কত প্রকার। আসলে এমন কিছু গায়রে মুনসারিফ আছে যে সমস্ত গায়রে মুনসারিফ গুলি পবিত্র কুরআনে আসছে, হাদিসে আসছে, আল্লাহ আল্লাহ রাসূল ব্যবহার করছেন। ওই সমস্ত গায়রে মুনসারিফের এআরাব হইল পেশের অবস্থায় এক পেশ, জবর এক জবর, জেরের সময় এক জবর। আর যে সমস্ত গায়রে মুনসারিফ কুরআনে হাদিসে নাই, যেমন বাংলাদেশ কুরআনেও নাই হাদিসেও নাই, এই সমস্ত গায়রে মুনসারিফ গুলির এআরাব হইল সর্ব অবস্থায়, যে অবস্থায় আছে এই অবস্থায়। যেমন বাংলাদেশ সাকিন দিয়াই পড়বেন। এই ছোট ছোট যে বিষয়গুলি আছে, একেবারে খুঁটিনাটি যে বিষয়গুলি আছে, আলহামদুলিল্লাহ আপনারা জানেন আমাদের মানে একটা সুপরিচিত একটা কিতাব, যে কিতাবটা আমি লিখেছি মুফাজাতুন নাহু, এই যে কিতাবটা আমার হাতে আছে, আপনারা জানেন এই কিতাবে মোটামুটি এই ছোট ছোট তথ্যগুলি আমি মানে উপস্থাপন করার মানে তুলে ধরার সর্বোচ্চ চেষ্টা আমি করেছি। আপনারা জানেন এখানে স্ক্যান ব্যবহার করা হয়েছে, আপনার কিউআর কোড ব্যবহার করা হয়েছে, যাতে করে মানে ক্লাসটা মানে পড়াটা পড়ার পাশাপাশি আপনি স্ক্যান করতে পারেন। যেমন আমি এখানে নিয়ে আসলাম, আপনি দেখেন যে আমি একটা আপনার স্ক্যান করলাম, বাস। জি ইনশাআল্লাহ এই যে এখানে আপনি দেখবেন যে মানে এই ব্যাপারে গায়রে মুনসারিফের ব্যাপারে যত আলোচনাগুলি আছে আলহামদুলিল্লাহ এই আলোচনাগুলি চলে আসছে। অর্থাৎ এক কথায় আপনি মানে সহজে স্ক্যান করলে সব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এটা একটা সহজ পদ্ধতি। আপনি ক্লাস দেখলেন, ক্লাসের পাশাপাশি আমাদের এখান থেকে আপনার ভিডিওগুলি দেখতে পারবেন ইনশাআল্লাহ। এবার আপনি আসেন, আমরা এখানে ইন্না মাক্কাতা মিন মাক্কাতা, আপনার কানাত মাক্কাতু, যেহেতু পূর্বে আমাদের কোনো আমেল নাই, আমরা এখানে পড়বো মাক্কাতু কি হিসাবে? মুবতাদা হিসাবে। আলহামদুলিল্লাহ মাক্কাতু। এবার কি লেখা আছে? বালদাতুন, বালদাতুন মুকদ্দাসাতুন। বালদাতুন এটা আপনার মানে বালদাতুন আপনি যদি বলেন মৌসুফ, মুকদ্দাসাতুন যদি আপনি বলেন সিফত। আলহামদুলিল্লাহ বালদাতুন মৌসুফ, মুকদ্দাসাতুন সিফত। এবার মৌসুফ আর সিফত মিলে আপনি বলবেন মক্কা শব্দের খবর। কি বলবেন? খবর। খুব খেয়াল করা। তাহলে এখানে বালদাতুন মৌসুফ আর মুকদ্দাসাতুন সিফত। আপনি দেখেন এটা গুলতা, এটা গুলতা, এটা ওয়াহেদ, এটা ওয়াহেদ, এটা আইফলাম মুক্ত, এটা আইফলাম কি মুক্ত। আপনারা জানেন মৌসুফ ও সিফতের মাঝে, মৌসুফ ও সিফতের মাঝে কয়েকটা শর্তের প্রয়োজন হয়। আপনারা জানেন চারটা শর্ত আমাদের প্রয়োজন হয়। এক নাম্বার আপনার মানে আলিফলাম থাকা না থাকা, মারেফা নাকেরা, এটা একটা সম্পর্ক। দুই নাম্বার হরকতের সম্পর্ক। তিন নাম্বার মুজাক্কার মুআন্নাসের সম্পর্ক। চার নাম্বার ওয়াহেদ তাসনিয়া জুমায়ের সম্পর্ক। এই যে আমরা চারটা সম্পর্ক পাইলাম, ওয়াহেদ তাসনিয়া জুমা এখান থেকে একটা, মুজাক্কার মুআন্নাস এখান থেকে কি আপনার একটা, তারপরে আপনার মানে মারেফা নাকেরা এখান থেকে কি একটা, তারপরে আপনার জের জবর পেশ মানে হরকত থেকে একটা। এখানে সিফত কত প্রকার, এই বিষয়গুলিও আপনাকে খুঁটিনাটি জানতে হবে। আপনি অনেক সময় দেখবেন মৌসুফ আর সিফতের মাঝে সব সম্পর্ক নাই। সম্পর্ক কয়টা আছে? দুইটা আছে, সব সম্পর্ক নাই। তার মানে সিফত গুলিও আপনার কি প্রকার আছে? সিফত দুই প্রকার। এই সব বিষয় মোটামুটি ইনশাআল্লাহ আপনি আমার কিতাবে মানে ছোট ছোট যে মাসালাগুলি আছে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সিফতটা দুই প্রকার। একটা সিফত আছে যে সিফতগুলি সিফতে যাতিয়া, সিফতে যাতিয়া, যে সিফতটা মৌসুফ থেকে দূরে সরে যায় না, ওই সমস্ত ক্ষেত্রে চারটা শর্ত পাওয়া ওয়াজিব, চারটা পেতে হবে। আর যে সমস্ত সিফতগুলি সিফতে আপনার মানে জায়েদা অতিরিক্ত সিফত, সিফতে আপনার মানে আরেজা এটা অতিরিক্ত, এটা আপনার এমন একটা সিফত যে সিফতটা মৌসুফ থেকে দূরে সরে যেতে পারে। কাজেই এমন ক্ষেত্রে আপনি দেখবেন যে দুইটা সম্পর্ক। এক নাম্বার
আপনার মারিফা নাকেরা, 2 নাম্বার হরকতের সম্পর্ক। জি ইনশাআল্লাহ। এবার আপনি আসেন যে মাক্কাতু বালদাতুন মুকাদ্দাসাতুন। বালদাতুন মৌসুফ, মুকাদ্দাসা সিফত। মৌসুফ আর সিফত মিলে খবর, আর খবর হওয়ার কারণে আমি বালদাতুন পেশ দিয়া পড়েছি, মুকাদ্দাসাতুন পেশ দিয়া পড়েছি। এবার আপনি আসেন ইয়াকাউ ফিহা। এই যে ইয়াকাউ শব্দটা আছে, এটা ফেলে মুজারি, মাজি কি ওয়াকা, মাজি কি ওয়াকা। আপনারা জানেন যে যদি ফেলে মাজিয়ার শুরুতে ফাকালিমা যদি ও হয়, ফাকালিমা যদি ইয়া হয়, তাহলে উক্ত ফেলে মাজি থেকে মুজারি গঠন করার সময় উক্ত ও এবং ইয়াটা বিলুপ্ত হয়ে যায়। যেমন ওয়াকা, যেমন আপনি ওয়ালাদা, মাজি মুজারি কি ইয়ালিদু, ওয়ালাদা ইয়ালিদু, এই যে আপনার ওটা পড়ে গেছে, ঠিক একই অবস্থা ওয়াকা ইয়াকাউ। আলহামদুলিল্লাহ, আশা করি বুঝতে পেরেছেন। এবার আমি যদি আপনাকে প্রশ্ন করি যে ইয়াকাউ যে ফেলটা আছে, এই ফেলটা কোন হালতে আছে? হাতে রসবিয়া, হাতে জাররিয়া, নাকি হাতে রফইয়া? কোন অবস্থায়? আপনি বলবেন হাতে রফইয়া, পেশের অবস্থায় আছে, কারণ ফেলে মুজারে এটা মু'রাব, এটা মবনি না, এটা পরিবর্তনশীল, অপরিবর্তনশীল নয়, আপনার পরিবর্তনশীল। তাই ফেলে মুজারের পূর্বে আমেল কত প্রকার? ফেলে মুজারের পূর্বে আমেল 2 প্রকার। কত? আমেল 2 প্রকার। 1 নাম্বার আমেলে লফজিয়া, মানে প্রকাশ্য আমেল। 2 নাম্বার আমেলে মানাবিয়া, মানে গোপন আমেল। কার পূর্বে? ফেলে মুজারের পূর্বে। ফেলে মুজারের পূর্বে আমেল কত প্রকার? 2 প্রকার। 1 নাম্বার আমেলে লফজিয়া, 2 নাম্বার আমেলে মানাবিয়া। আমেলে লফজিয়া কোনগুলি? আমেলে মানবিয়া কোনগুলি? আমেলে লফজিয়াটা ফেলে মুজারের পূর্বে আমেলে লফজিয়া যে আমেলে দেখা যায়, এটা আবার 2 প্রকার। কি কি? জাজিমা, যা আপনার জজম দেয় ফেলে মুজারেকে, যেমন লাম, লাম্মা, লামুল আমর, লায়ান নেহি, এইগুলি। আর আপনার কি? আপনার নাসিবাতুল মুজারি, নাসিবাতুল লিল মুজারি, যেমন আন, লান, কাই, ইজান। অর্থাৎ যদি জাসিমাতুল মুজারে এবং নাসিবাতুল মুজারে যদি না থাকে, তাহলে সেইখানে আমেলে মানবিয়া বা গোপন যে আমেল আছে, গোপন আমেল, সে সব সময় পেশ দেয়া থাকে। কি দেয়া থাকে? পেশ। যার কারণে আমরা ফেলে মুজারে ইয়াকাউ এর পরে পেশ দিয়েছি। জি ইনশাআল্লাহ। তাহলে মাক্কাতু বালদাতুন মুকাদ্দাসাতুন, বালদাতুন মুকাদ্দাসাতুন, ইয়াকাউ ফিহা। ইয়াকাউ ফিল, ফি হরফে জার, হাতার মাজরুর, হরফে জার আর মাজরুর মিলে মুতাআল্লাক। মুতাআল্লাক কার সাথে? ইয়াকাউ ফেলের সাথে। এবার আপনি আসেন বাইতুল্লাহ। বাইতুল্লাহ, আল্লাহর ঘর। এই যে বাইতু মুজাফ, বাইতু কি মুজাফ, কয় পেশ? 1 পেশ। আল্লাহ মুজাফ ইলাইহি, কেন জার হয়েছে? কেন মুজাফ ইলাইহি? তো একটা হয়েছে কেন? আলিফ লাম। বাইতু কয় পেশ? 2 পেশ হওয়ার কথা, 1 পেশ কেন? মুজাফ হয়েছে। আপনারা জানেন নাকেরা এর পরে মারিফা, এটা মুজাফ মুজাফিলের সম্পর্ক। কাজেই এই বাইতুর মধ্যে পেশ হইল কেন? বাইতুর মধ্যে পেশ হয়েছে এই কারণে যে পেটে ইয়াকাউ ফেলের কি? ফাইল। ইয়াকাউ ফেলের ফাইল। আলহামদুলিল্লাহ। তাহলে ইয়াকাউ ফেল, ফি হরফে জার, হাত আর মাজরুর, হরফে জার আর মাজরুর মিলে মুতাআল্লাক, বাইতু মুজাফ, লফজ আল্লাহ মুজাফ ইলাইহি, মুজাফ আর মুজাফ ইলাইহি মিলে ফাইল। আর ফাইল হওয়ার কারণে কি? পেশ। এবার আপনি আসেন, যদি আমি আপনাকে প্রশ্ন করি বাইতুন কি মুয়ান্নাস নয়? যদি বাইতুন মুয়ান্নাস হয়ে থাকে, তাহলে এখানে ইয়াকাউ কেন ব্যবহার করা হইল? এখানে হওয়ার কথা তাকাউ। কি হওয়ার কথা? ফেলে মুজারে আপনার মুয়ান্নাস, তাকাউ হওয়ার কথা, কিন্তু আছে কি? ইয়াকাউ। তো ইয়াকাউ কেন? আসলেই দেখেন, এই যে বাইতুন, বাইতুন এটা কিন্তু লম্বাতা, আত্তাউল মাবসুতা, আত্তাউল মাবসুতা, লম্বাতা। লম্বাতা মুয়ান্নাসকে ইঙ্গিত করে না, লম্বাতা মুয়ান্নাসকে ইঙ্গিত করে না, বরং এতায়ে মারবুতা বা গুলতা, গুলতা যদি আসে সেটা মুয়ান্নাসে আপনার লফজি হয়ে থাকে, এটা মুয়ান্নাসের পরিচয়, কিন্তু লম্বাতা কিনা মুয়ান্নাসের পরিচয় না। কাজেই এখানে বাইতুন শব্দটা মুযাক্কার ব্যবহার করা হয়েছে, বিদায় ইয়াকাউ নেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ। মাক্কাতু বালদাতুন মুকাদ্দাসা ইয়াকাউ ফিহা বাইতুল্লাহ। এবার আপনি আসেন ইয়াযহাবু। ইয়াযহাবু কি? ইয়াযহাবু ফেল। ইয়াযহাবু কি? ফেল। ইয়াযহাবু ফেল, একই আলোচনা। ইয়াযহাবু যে আলোচনা, ইয়াকাউ একই আলোচনা। ইয়াযহাবু ফেলে মুজারে, ফেলে মুজারে এটা মা'মুল, এটা আপনার আমেল গ্রহণ করে, এটা আপনার মু'রাব, এটা মাবনি না। এর পূর্বে কি নাই? আমেলে লফজিয়া, আমেলে জাজিম,
সাকিন দানকারী আমেল নাই, আমেলে নাসিব জবর দানকারী আমেল নাই, বিদায় আমেলে মানবিয়া এটাকে কি করবে আপনার পেশ হিসাবে পেশ দিবে এখানে। তাহলে আমরা কি পড়বো? ইয়াজাহাবু। কি পড়বো? ইয়াজাহাবু। এবার পেশের ইলাইহা। ইলা কি হরফে জার, ইলা কি হরফে জার। মজার বিষয়, এগুলি খুব ছোট ছোট বিষয়, প্রত্যেকটা বিষয় আমি কিতাবে আনার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ। এই দেখেন ইলা, এই ইলা শব্দটা যখন জমির সাথে লাগিয়ে আসে, কার সাথে? জমির, তখন এই ইলা শব্দটা ইলাই হয়। ইলা কখন ইলাই হয়? ইলা যখন জমির সাথে আসে তখন কি হয়ে যায়? ইলাই হয়ে যায়। যেমন ইলাইহি, ইলাইহিমা, ইলাইহিম, ইলাইহা, ইলাইহিমা, ইলাইহিন্না, ইলাইকা, ইলাইকুমা, ইলাইকুম, এইভাবে সবসময় ইলাই ইলাই কি হয়? ইলাই হয়। এই ইলাই শব্দটা আপনার মূলত ইলা, যেটা অন্যান্য ক্ষেত্রে ইলা থাকবে, যেমন ইলাল মসজিদ, ইলাল মাদ্রাসা, ইলাল কুরবা, ইলাল্লাহ, আপনি সব জায়গায় ইলা ব্যবহার করবেন। শুধু জমি আসলে কি হবে? ইলাই। আলহামদুলিল্লাহ। এখন ইয়াজহাবুন নাস, ইয়াজহাবু যায় ইলাইহা, তার দিকে। কার দিকে? ওই যে আপনি মক্কার দিকে। এটা মারজা কোনটা? মক্কা। আলহামদুলিল্লাহ, আমি আশা করি বুঝতে পেরেছেন। এবার ইয়াজহাবু ফেল, ইলা হারফে জার, হা তার মাজরুর, হারফে জার মাজরুরের মুতাআল্লাক। তাহলে ইয়াজহাবু ফেলের ফাইল কোথায়? ফাইল তো এইখানে, কাফির, কাফিরুন, কাফিরুন। এই যে কাফির শব্দটা আসছে, এটা আপনার কি মানে? এটা আপনার ফাইল হচ্ছে, অথবা এটা শিবে ফেল হচ্ছে। কারণ আপনারা জানেন এই কাসির শব্দ পরে কি আসছে? মিন আসছে। কি আসছে? মিন। যেহেতু মিন আছে, এই মিন শব্দটা হারফে জার, মিনাল মুসলিমিনা, মিনাল মুসলিমিন। আলহামদুলিল্লাহ, খুব খেয়াল করবেন। এখন আপনি দেখেন মিন হারফে জার, আল মুসলিমিন কোন প্রকারের আরাব? আপনার 16 প্রকার ইসিমের 9 প্রকারের এরাব কোন প্রকার? আপনারা জানেন এটা জুমা মুজাক্কার সালেমের এরাব। কার এরাব? জুমা মুজাক্কার সালেম। মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমিনা, মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমিনা। ছোট্ট একটা প্রশ্ন, এরকম হাজার প্রশ্ন আমাদের মনে আসে। যেমন মুসলিমিন, এটা জুমা মুজাক্কার সালেমের এরাব। এখন জুমা মুজাক্কার সালেম কত প্রকার? জুমা মুজাক্কার সালেম কত প্রকার? আসলে জুমা মুজাক্কার সালেম কত প্রকার? আমি যদি নিয়ে আসি কিতাব থেকে, আপনারা দেখবেন কিতাবে স্পষ্টভাবে লেখা আছে জুমা মুজাক্কার সালেম কত প্রকার, জুমা আপনার তাসনিয়া কত প্রকার। এই প্রত্যেকটা বিষয় একেবারে ক্লিয়ার ভাবে লেখা আছে। এই দেখেন, আপনারা দেখেন লেখা আছে এখানে যে জুমা মুজাক্কার সালেম, জুমা মুজাক্কার সালেম হাকিকি, জুমা মুজাক্কার সালেম সুরি, জুমা মুজাক্কার সালেম, এই যে আপনার লেখা জুমা মুজাক্কার সালেম মানাদি, এর প্রকাশ সুন্দর সব কি আছে আপনার ক্লিয়ার ভাবে লেখা আছে। এই বিষয়গুলি বুঝতে হবে। আসলে জুমা মুজাক্কার সালেম আপনার এরকম ভাবে তাসনিয়া কত প্রকার, আপনার জুমা কত প্রকার, জুমায় সালেম আপনার কত প্রকার, এগুলি বোঝা খুব দরকার। এগুলি বোঝা খুব দরকার। এগুলি না বুঝে আপনি মানে হরকত দেওয়াটা কঠিন। কাজেই মানে ছোট ছোট যে তথ্যগুলি আছে, ইনশাআল্লাহ আমি প্রত্যেকটা তথ্য কিতাবে আনার সর্বোচ্চ চেষ্টা আমি করেছি ইনশাআল্লাহ। আপনি দেখেন, আমি বললাম মুসলিমুন, এই যে 1 নাম্বার মুসলিমুন, এটা ওয়াহিদ। তাসনিয়া কি? মুসলিমানে। জুমা কি? মুসলিমুনা। আপনি কি বুঝতে পারছেন? অর্থাৎ মুসলিমুনা এটা এমন একটা জুমা, যে জুমার ওয়াহিদ আছে, যে জুমার তাসনিয়া আছে, জুমার গঠন ঠিক আছে। এটাকে বলা হবে জুমা মুজাক্কার সালেম হাকিকি। কি বলবে? জুমা মুজাক্কার সালেম হাকিকি, জুমা মুজাক্কার সালেম হাকিকি। আলহামদুলিল্লাহ। আপনি আসেন 2 নাম্বার। 2 নাম্বার আমি যদি বলি ইশরুনা, ইশরুনা অর্থ কি? 20। ইশরুনা 20, সালাসুনা, সালাসুনা অর্থ কি? 30। অর্থাৎ আপনি দেখেন এদের যে গঠন ইশরুনা, সালাসুনা, এদের গঠন কিন্তু ওয়াউন দিয়া মুসলিমুনার সাথে মিলে। এই যে মুসলিমুনা সালাসুনা, মুসলিমুনা ইশরুনা মিলে। কিন্তু ইশরুনা মানে 20, এটার কোনো ওয়াহিদ নাই। এটার কি নাই? ওয়াহিদ নাই। আপনি বলবেন আশার বলবেন, না না আশার না। যদি আশার বলেন, আশা মানে 10, আর 10 দ্বারা কি বুঝায় না? এককে, এককে বুঝায় না, মুফরদকে বুঝায় না। কাজেই ইশরুনা এটা নাই তাসনিয়া, এটা নাই আপনার ওয়াহিদ। তাহলে ইশরুনার ওয়াহিদও নাই, তাসনিয়াও নাই, শুধু কি আছে? জুমা আছে। এই প্রকার জুমাকে বলা হয় জুমা, কি বলা হয়? জুমা মুজাক্কার সালেম সুরি। কি বলে? জুমা মুজাক্কার সালেম সুরি। সুরি বলা হয়, সুরি মানে রূপগত, আকৃতিগত। কি গত?
রূপগত, আকৃতিগত। 3 নাম্বার আপনি আসেন। 3 নাম্বার জুমা মুজাক্কার সালেম, যেমন উলু। উলু অর্থ কি? যে উলু মানে ওয়ালা, কোরআনের মধ্যে আসছে উলু। এই যে উলু শব্দটা আসছে, এই উলু শব্দের কি নাই? কোন তাসনিয়া নাই। আবার উলু শব্দের দেখেন জুমার পরিপূর্ণ গঠনটাও নাই, মানে এই যে নুনটা থাকে জুমার নুন, এই জুমার নুন কিন্তু নাই। কেন? এই শব্দটা উলু শব্দটা সব সময় মুজাফ হয়ে আসে। কি হয়ে আসে? মুজাফ হয়ে আসে। বিদায় মুজাফ থেকে নুন আগেই পড়ে যায়, আপনারা জানেন যে নুনটা পড়ে গেছে উলু। তাহলে এই যে জুমাটা পাইলেন, এই জুমার কি আছে? এই জুমার গঠন পরিপূর্ণ ঠিক নাই, পাশাপাশি এটার কোনো তাসনিয়া নাই। এটা ওয়াহেদ আছে, অনেকে বলে থাকেন এটা ওয়াহেদ হলো জু। ওয়াহেদ কি? জু। জু মানে ওয়ালা। তাহলে আমরা সহজে বুঝতে পারলাম। এখন এই যে এক প্রকার আপনি পাইলেন জুমা মুজাক্কার সালেম, এর নাম হইলো জুমা মুজাক্কার সালেম। আপনার মানে এটাকে বলা হয় আপনার মানাবি। কি বলে? মানাবি। মানাবি। তাহলে এইভাবে তাসনিয়া কত প্রকার, জুমা কত প্রকার, কোনটা কোন প্রকার জুমা। যেমন আপনার এখানে পাইছেন কাসীরুম মিনাল মুসলিমিন। প্রত্যেকটা বিষয় ইনশাআল্লাহ খুঁটিনাটি ছোট ছোট তথ্য, একেবারে ছোট ছোট তথ্য যেগুলি আমি কিতাবে নিয়ে আসছি ইনশাআল্লাহ। তাই কাসীরুম মিনাল মুসলিমিন, অনেক মুসলমান। বাস আলহামদুলিল্লাহ। এবার আপনি আসেন, এখানে আমরা পড়বো ইয়াজহাবু যায়, ইলাইহা তার দিকে, কাসীরুম মিনাল মুসলিমিনা কুল্লা আমিন। কুল্লা আমি জবর দিছি কেন? খুব খেয়াল করবেন, খুব খেয়াল করবেন। কুল্লু মানে প্রত্যেক, এভরি। আম মানে বছর। তাহলে কুল্লা মুজাফ, আমিন মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলাই মিলে ইয়াজহাবু ফেলের মাফউল। এখানে মূলত ছিল কি? ফি। ফি কুল্লি আম, প্রতি বছরে। ফি কুল্লি আম, প্রতি বছরে। এখানে যে আপনি ফি গোপন করলেন, এই যে ফি আসিল এখানে, যে ফি কুল্লি আম প্রত্যেকটা বছর যায়, এখানে ফিকে আপনি গোপন করছেন বিদায়। কুল্লা আম শব্দটা এখন মাফউলে ফি। মাফউলে ফি। মাফউলে ফি কাকে বলে? যেখান থেকে ফি হাফেজের গোপন করা হয় তাকে মাফউলে ফি বলে। সহজে বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ। তাহলে এই সমস্ত বিষয়গুলি আপনাদেরকে কি করা? ভালো করে জানা বোঝার চেষ্টা করা। জি ইনশাআল্লাহ। তাহলে আমরা যদি তরকিব করি এখন, লি হারফে জার, আদাই এটা আপনার মুজাফ। মুজাফ হওয়ার কারণে এক জের। জের কেন? লাম হারফে জারের কারণে। এক জের কেন? এক জের হইল মুজাফ হওয়ার কারণে। তাহলে মুজাফ যদি হয়ে থাকে লি আদাইল হাজ্জি, কি দিয়ে পড়বেন? জের দিয়ে পড়বেন। মুজাফ ইলাই কয় জের? 2 জের। তো এখানে এক জের কেন? এটা আপনার কি আছে? পূর্বে আলিফ লাম আছে। এবার তরকিব করেন। ইয়াজহাবু ফিল, ইলা হারফে জার, হাত আর মাজরুর, হারফে জার আর মাজরুর মিলে মুতাআল্লাক আউয়াল, কাসীরুন আপনি ধরেন শিবে ফিল, মিন হারফে জার, আল মুসলিমিন তার আপনার কি মাজরুর, হারফে জার মাজরুরের মুতাআল্লাক কার সাথে? শিবে ফিলের সাথে। শিবে ফিল তার ফাইল আর মুতাআল্লাক করে জুমলা ফি'লিয়া হয়ে আপনার কি? আপনার জুমলা ফি'লিয়া হয়ে আপনার জুজউল জুমলা বা এটা আরেকটা মুতাআল্লাক। কুল্লু আপনার মুজাফ, আপনার আমিল মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলাই মিলে মাফউলে ফিহি, লাম হারফে জার, আদাই মুজাফ আর হাজ্জি মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলাই মিলে লাম হাফজারে মাজরুর, হাফজারে মাজরুরের মুতাআল্লাক ইয়াজহাবু ফিল সাথে, অর্থাৎ পুরাটা মিলে কি? একটা জুমলা। এবার আপনি আসেন, এখানে আসছে আলাইকুম। কি আসছে? আলাইকুম। এই দেখেন আমি যা আগে বলছিলাম, এই যে আলা ইলা, আলা ইলা একই মাসালা। এই যে আলা, এই যে ইলা একই মাসালা। অর্থাৎ যদি জমির পায় আলাই, আলাইহি, আলাইহিমা, আলাইহিম, আলাইহিমা, আলাইহিন্না, আলাইকা, এইভাবে। আর যদি জমির না পায় তাহলে সরাসরি আলা, আলাল্লাহ, আলাল বাকর, আলা যাইদ, আলা শাজার, এইভাবে পড়বেন। জি ইনশাআল্লাহ। আলাইকুম আন, আলাইকুম আন, এই যে আন আসলো, এই আনের নাম কি? আনে মাসদারিয়া। এটা আপনারা জানেন যে এই আনটার নাম কি? আনে মাসদারিয়া। আপনি আসেন, খুব খেয়াল করা যে আলাইকুম আন, আন তুশাহিদু, আন তুশাহিদু, এই যে এখানে আপনার কি আসছে? আন আসছে। আন কি করে? হুরুফুন নাসিবাতুল লিল মুজারি, ফেলে মুজারিকে আপনার কি দেয়? নসব দেয়। সাকি আপনার কি দেয়? জবর দেয়া থাকে। এখন এই আনের কাজ কি? আপনারা জানেন আনের কাজ হইল পেশকে জবর করা এবং তাসনিয়া জুমার নুন ফেলে দেওয়া, যদি শব্দের শেষে ও অথবা ইয়া থাকে ফেলে দেওয়া। এটা কার কাজ? আনের কাজ। মানে আন, লান, কাই, ইজান এদের কাজ হইল আপনার পেশকে জবর করা, তাসনিয়া জুমার নুন ফেলে দেওয়া এবং ও ইয়াকে ফেলে দেওয়া। খুব মজার বিষয় আছে এখানে, খুব মজার বিষয়, বুঝার বিষয়। যেমন দেখেন আপনি বলেন কি? যে আন্তাজ,
আন্তাজ হাবু ছিল পেশ, এখন হবে আন্তাজ হাবা। বাস এবার দেখেন আন আন আন্তার আন্তার মি আন্তার মিয়া আন্তার মি, এটা পড়ে যাবে। এটা একটা সহজ বিষয়। জি ইনশাআল্লাহ, তাহলে আমরা সহজে বুঝতে পারছি যে শব্দটা কি, আনতুশাহিদু আনতুশাহিদু। এই যে আপনি দেখেন, আমি আবার লিখি তুশাহিদুনা তুশাহিদুনা, খুব খেয়াল করবেন তুশাহিদুন। তুশাহিদুন এর পূর্বে কি আসছে? আন আসছে, আন। এই যে আন আসলো, আন আসার পরে আপনার এই নুনটা পড়ে গেছে। আপনারা জানেন যদি নুন পড়ে যায়, নুনের পরিচয়ে একটা এখানে আলিফ দিতে হয়। কি দিতে হয়? আলিফ দিতে হয়। আলিফটা চলে আসে। আপনাদের কাছে প্রশ্ন, এই আলিফের নাম কি? আমাকে তো কমেন্ট বক্সে আপনি অবশ্যই জানাইবেন এই আলিফের নাম কি। এখানে আনতুশাহিদু আনতা ফালু একটা অ থাকে, অর পরে কি থাকে? আলিফ থাকে। এখানে কিন্তু আপনার এই আলিফটা আর নাই। কেন আলিফ নাই? খুব খেয়াল করতে হবে। যদি আপনার এরকম খালি আলিফ থাকে, যে খালি আলিফটা নুনে এ আরবি এর চিহ্ন বহন করে, যেই আপনার আলিফটা জুমার চিহ্ন বহন করে, যদি তারপরে জমির আসে, উক্ত আলিফটা পড়ে যায়। যেমন মনে করেন ফাআলু, ফাআলা ফাআলা ফাআলু, আপনি আলিফ দিলেন, এবার ফাআলুহু, তো এই আলিফটা পড়ে যাবে। ফাআলুহু এই আলিফটা কি করবে? আপনার পড়ে যাবে। আলহামদুলিল্লাহ। এবার আপনি আসেন যে আনতুশাহিদু, এই যে হা আসছে, আনতুশাহিদু হা, যদি আলাইকুম আনতুশাহিদু হা, ফি কি হারফে জার, ফি হারফে জার। এবার দেখেন তুলি হায়াতিকুম, খুব খেয়াল করলে বুঝবেন এই তুল শব্দটা নাকেরা, তুল শব্দটা কি? নাকেরা। আর হায়াতিকুম শব্দটা কি? মারিফা। কিভাবে? হায়াত এটা আপনার মুসাফ, আর কুম কি? মুসাফিলাই। তাহলে মুসাফিলাই কার প্রকার? এজাফতের প্রকার। কার প্রকার? মারিফার প্রকার। কাজে আপনি বলেন ফি হারফে জার তুলি এক জের, ছিল কয় জের? দুই জের। মুসাফার কারণে এক জের মুছে গেছে। হায়াতিকুম, হায়াতি কাপ মিম পেশ কুম, অর্থাৎ ফি হারফে জার তুলি মুজাফ, হায়াতি মুজাফিলাই মুজাফ, কুম আপনার মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলাই মিলে তুলি মুজাফির মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলাই মিলে আপনার ফি হারফে জারে মাজরুর। আলহামদুলিল্লাহ, সহজে বুঝতে পেরেছেন। এবার আপনি আসেন মাররাতান ওয়াহিদাতান, মাররাতান ওয়াহিদাতান মানে একবার। মাররাতান এটা মাওসুফ, ওয়াহিদাতান এটা কি? সিফত। খুব খেয়াল করা, মাররাতান ওয়াহিদাতান, মাররাতান ওয়াহিদাতান একবার, এটা মৌসুফ সিফত। আপনি আমাকে বলতে পারেন যে আদত মাদত কি মৌসুফ সিফত হয়? খুব খেয়াল করা, আদত এবং মাদতটা দুই প্রকার। আদত মাদত কি? দুই প্রকার, দুই ভাবে ব্যবহৃত হয়। এক নাম্বার, আদত যদি আগে আসে, যেমন সালাসাতু আকলাম, সালাসাতু আকলামিন, যদি এরকম ভাবে আদত যদি আগে আসে, মাদুদ যদি আপনার পরে আসে, মানে যদি এইভাবে আসে আদত মাদুদ, তাহলে আপনি আদত মাদুদের তরকিব করবেন, আপনি মুমাইয়াজ তমিদের তরকিব করবেন। যদি আপনি দেখেন সংখ্যাটা পরে চলে গেছে, আপনি অবশ্যই মৌসুফ ও সিফতের তরকিব করবেন। কারণ আপনারা জানেন সিফত অর্থ জানি কি? সিফত অর্থ হলো দুষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, পরিমাপ। এই যে সংখ্যা কি বলছেন? সিফত বলতে কাকে বলে? সিফত বলতে বোঝায় অবস্থা, সংখ্যা, পরিমাণ, পরিমাপ। তো এখানে কি আছে? সংখ্যা আছে। কাজে আপনি বলবেন মারওয়াতান মাওসুফ ওয়াহিদাতান সিফত, মৌসুফ আর সিফত মিলে কি? আপনার মাফউল। আন তুশাহিদু ফিলের কি? মাফউল। আলহামদুলিল্লাহ, আন তুশাহিদু এটা আপনার কি? মাফউল কোনটা? মারওয়াতান ওয়াহিদাতান আলা হারফে জার, আলাল আকাল্লি, আলাল আকাল্লি, আলাল আকাল্লি মানে সর্বনিম্ন, 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 মাররাতান ওয়াহিদাতান একবার। তোমাদের লম্বা জিন্দেগিতে সর্বনিম্ন একবার, মানে এটা জিয়ারত করা, এটা প্রদক্ষিণ করা তোমাদের উপর কি? আবশ্যক। এখানে যদি আপনি বলেন আলা, আলা হারফের কয়টা অর্থে আসে? অনেকগুলি অর্থে আসে। এর মাঝে একটা অর্থ আছে উজুব, আবশ্যক। একটা অর্থ কি আছে? আবশ্যক, ফরজ। যেমন দেখেন কুতিবা আলাইকুমুস সিয়াম, মানে বিভিন্ন জায়গায় আপনি আলাদা পাইবেন যে আলাইনা ও আলাইকুম, এরকম ভাবে পাইবেন যেটা ওয়াজিবের অর্থে আসে। জি ইনশাআল্লাহ। এরপরে আপনি দেখেন আলাল আকাল্লি, এরপরে কি আছে? ওয়াল মাদিনা, কি আছে এখানে? ওয়াল মাদিনা। এই যে ও হরফে আতফ,
জুমলার উপর জুমলা কি হচ্ছে? আত্ম হচ্ছে। ওয়াল মাদিনাতু আত-তাইয়িবাতু, এখানে আল মাদিনা মৌসুফ, আত-তাইয়িবাতা সিফত। মৌসুফ আর সিফত মিলে শব্দের বাক্যের আপনার মাঝে প্রথমে আসছে, আপনি বলেন মুবতাদা। কি বলবেন? মুবতাদা। মুবতাদা হওয়ার কারণে আমরা পেশ দিয়া পড়বো ওয়াল মাদিনাতুল মুনাওয়ারা ওয়াল মাদিনাতুত তাইয়িবা। এরপর কি আছে? ওয়াকিআতুন। বাস, এই যে ওয়াকিআতুন এটা আপনার কি? ওয়াকিআতুন এটা হলো আপনার খবর। তো মুবতাদা আর খবর মিলে জুমলাতুন ইসমিয়া, বাক্য কিন্তু শেষ। কিন্তু কথা হচ্ছে ওয়াকিআতুন আপনি ধরবেন শিবে ফেল। কি ধরবেন? শিবহু ফেল ফাইলাতুল উজুনি। কেন? এই যে এরপরে কি আছে? বা হারফ যা আছে। শিমালি মাক্কাতা, এই যে মাক্কাতা গায়ে মুসারিফ, এখানে মুজাফিলা হয়েছে। শিমাল মুজাফ, আপনার কি মক্কা মুজাফিলাই। তো মুজাফিলাই হওয়ার কারণে জেরের অবস্থায় কি? এক জবর। আলহামদুলিল্লাহ। ফি মাক্কাতা ফি বিশিমাল বিহারফে জার শিমালি মুজাফ, এই কারণে এক জের। খুব খেয়াল করো, আবার বলি, বা হারফে জার শিমাল মুজাফ, মুজাফের কারণে কয় জের? এক জের। অন্যত হাফেজের কারণে কয় জের হইতো? দুই জের। মাক্কাটা কেন জবর হইল? মাক্কাটা জবর হয়েছে মুজাফিলাই হওয়ার কারণে। আর মুজাফিলের হরকত কি? আপনার জের। তো এখানে জবর কেন? গায়ে মুসারিফ। আলহামদুলিল্লাহ। এবার আপনি আসেন মক্কাতিল মুকাররমা। তু পড়বেন, কি পড়বেন না তা পড়বেন। খুব খেয়াল করা। এখন আমার প্রশ্ন হইল, মক্কা কোন অবস্থায় আছে? মক্কা আছে জেরের অবস্থায়। কোন অবস্থায়? জেরের অবস্থায়। তাহলে মুকাররমা কোন অবস্থায়? জেরের অবস্থায়। কেন মুকাররমা জেরের অবস্থায়? কেন? মানে এটা আপনার মাউসুফ আর এটা কি? সিফত। খুব খেয়াল করা, এটা মাউসুফ, এটা সিফত। আপনি বলতে পারেন যে আপনি কতক্ষণ আগে বলছেন মৌসুফ সিফতের মধ্যে শর্ত কি? মারেফা মারেফা, নাকেরা নাকেরা। আমি আপনাকে বলবো মক্কা শব্দটা মারেফা আলমের দ্বারা। কিসের দ্বারা মারেফা? আলম, মানুষের নাম, আপনার নাম, এলাকার নাম। এটা মক্কাটা হলো মারেফা আলমের দ্বারা। আর মুকাররমা মারেফা কিসের দ্বারা? আলিফ লামের দ্বারা। তাহলে বোঝা গেছে এটাও মারেফা, এটাও মারেফা, এটা গুলতা, এটা গুলতা, এটা ওয়াহেদ, এটা ওয়াহেদ। সব কিছু মিলাইয়া আপনি মক্কাটা গায়রে মুসাফ হওয়ার কারণে জবর, এটা জেরের অবস্থায় আছে। আর মুকাররমা অবস্থায় আপনি জের দিয়া পড়বেন। জি ইনশাআল্লাহ। তাহলে আমরা কিভাবে পড়তে পারি? বিশিমালি মক্কাতিল মুকাররমাতি। এবার তো দুই তরকিব করেন, বা হারফে জার শিমাল মুজাফ, মক্কাতি মৌসুফ, আর মুকাররমা সিফত। মৌসুফ আর সিফত মিলে আপনার মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলাই মিলে হারফে জারের মাজরুর, হারফে জারের মাজরুর মিলে ওয়াকিয়া শিবে ফেল আপনার কি? মুতাআল্লাক। শিবে ফেল তার ফাইল আর মুতাআল্লাক মিলে জুমলা ফি'লিয়া হয়ে আল মাদতুল মুনাফফারা আর খবর, মাদিনাতুত তাইয়্যিবা মুবতাদা আর খবর মিলে জুমলাতুল ইসমিয়া। জি ইনশাআল্লাহ। আমি আশা করি আপনারা হরকত বিন ইবারতে হরকত দেওয়াটা সহজেই বুঝতে পেরেছেন। জি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।